হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো সুস্থ আছেন। প্রতিবারের মতো আজকেও কিন্তু আরেকটি মজাদার রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে খুব জুসি স্টাইলে এবং রেস্টুরেন্টের মতো তন্দুরি চিকেন করে দেখিয়েছি। চলুন আর দেরি না করে আজকের রান্নার রেসিপিটি দেখে নেই। প্রথমে একটি পাত্রে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এরপর এর সাথে পানি ঝরিয়ে রাখা টক দই নিলাম। এর সাথে চিকেন তন্দুরি মশলা দিয়ে নিলাম। এরপর আদা ও রসুন বাটা একসাথে মিলিয়ে রাখা দিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে নিচ্ছি টমেটো সস, পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো এবং মরিচ বাটা। সব কিছু মশলা এক করা হয়ে গেলে তেলের সাথে ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। এরপর এর সাথে 2 পিস লেবু মিশিয়ে নিব। লেবু মিশিয়ে নিলে মুরগির আলাদা কিন্তু কোনো গন্ধ আসবে না। আপনারা চাইলে এর পরিবর্তে ভিনেগারও ইউজ করতে পারেন। লেবু দেওয়া হয়ে গেলে মশলাগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর সাথে 2টো আস্ত মুরগি কেটে ধুয়ে রাখা আমি ভালো করে মশলার সাথে মেখে নিব। মশলাগুলো মুরগির সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলের সাথে আগে থেকেই আমি মশলা মাখিয়ে নিয়েছি জন্য মুরগির সাথে মশলাগুলো কিন্তু মেখে নিতে আরও বেশি সুবিধা হবে এবং এর স্বাদও কিন্তু অন্যরকম আসবে। এরপর আমি 1 ঘন্টা মেরিনেট করে রেখে দিব। 1 ঘন্টা অপেক্ষা করার পর এরপর আমি আরেকটি আলাদা পাত্রে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এরপর মেরিনেট করে রাখা চিকেন একে একে দিয়ে নিচ্ছি। তেলে একে একে চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি অল্প আঁচে রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আবার ঢাকনা সরিয়ে আমি চিকেনগুলো আলতো করে নেড়ে দিব। চুলার তাপ কিন্তু একদম কমিয়ে রেখে ভাজতে হবে। এরপর আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে অপেক্ষা করব। এই তো তৈরি হয়ে গেল খুব কম সময়ে সুস্বাদু চিকেন তন্দুরি। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এর সাথে আমি যে গ্রিন সালাদ বানিয়ে রেখেছি, এই সালাডটি রেসিপি দেখতে চাইলে অবশ্যই ইউটিউবের চ্যানেলে ঘুরে আসবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।